আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি ডিমের ভুনা করব। সে লাগে বতকের ডিম 5টা আর পোলট্রির ডিম 2টা সিদ্ধ করতে দিয়ে দিল মাটির চুলাতে। আর মা দিয়েছে বতকের ডিম। এই যে দেখেন, বতকের ডিম ফুটতে লেগেছে। সিদ্ধ ভালো করে না করলে আবার চোখা উঠে যাবে। সে লাগে একটু ভালো করে সিদ্ধ করব। পোলট্রির ডিম বেশি সিদ্ধ করতে হয় না, কিন্তু বতকের ডিম, হাঁস বতকের ডিম একটু বেশি সিদ্ধ করতে হয়, নাহলে আবার ঝামেলা হয়, চোকা উঠে, ভালোভাবে উঠে না। তো ডিম মনে হয়ে গেছে। এখন ডিমগুলাকে ছিলাবো। দেখেন, তা উঠে গেছে, একটু করে মনে হয়েছে। ভালো করে চোকা ছড়িয়ে নেব। চোকা ছড়িয়ে নিয়ে তখন রান্না করব। তো আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাকে একটা সাবস্ক্রাইবে, একটা লাইক, একটা কমেন্টে আমি ধন্য। তো বতকের ডিম কিন্তু খুব দ্রুত ছিলতে পারছি না, কারণ বতকের ডিম একটু চোকাই তো, মোটা তো, এই জন্যে ঝামেলা। তো আস্তে আস্তে সব বতক পোলট্রির ডিমগুলো আমি ছিলে নেব। এখন আপনারা আমার সাথেই থাকুন। দেখেন, অল্প অল্প করে আমি ছড়াচ্ছি খোসা। দ্রুত করলে আবার বেশি হয়ে মাংস উঠে যাবে ডিমের, সে লাগে। পোলট্রির ডিমও মনে হচ্ছে একই অবস্থা। যাই হোক, জীবনে ভালো কিছু করতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়। কঠোর পরিশ্রম না করলে কিন্তু জীবনে ভালো কিছু করা যায় না, তাই না বন্ধুরা? তো এখন আমি আদা আর জিরে কে বাটে নেব পাটাতে সুন্দর করে। দেখতে পাচ্ছেন, এই অল্প করে আদা জিরা বাটছি, কারণ ডিমে যে কতটুক লাগে, যতটুক লাগে ততটুকুই আর কি। সুন্দর করে মেথি করে নিব আদা জিরাটা। আদা জিরা মেথি হয়ে গেলে এখন দিয়ে দেব রসুন আর পেঁয়াজ। দেখতে পাচ্ছেন, আমি এখন রসুন গালা ছিলে খেয়েছিল, রসুন গালা দিয়ে দিল, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন সবগুলাই সুন্দর করে একসাথে বাটে নেব। দেখতে পাচ্ছেন, আমি সুন্দর করে পেঁয়াজ গালা রসুন গালাকে মেথি করছি। ছোট পাটা তো একটু ঝামেলা, আর ব্লেন্ডারটা নষ্ট হয়ে পড়া আছে, ঠিক করবো করে করা হয় না। তো আমি সব পেঁয়াজ রসুনগুলা বাটা নেব, আস্তে আস্তে বাটা নেব। বাটা নেওয়ার পরে তখন ডিমকে ভাজা শুরু করব। ছোট পাটা তো
দ্রুত হয় না, আস্তে আস্তে বাটতে হচ্ছে। যে কোনো জিনিস যদি পাটাতে বাটা করা যায় তাহলে কিন্তু বেশি স্বাদ লাগে। আর মাটির চুলার রান্না তো এটা তো বলতেই হবে না, অসাধারণ যাকে বলে। মাটির চুলার রান্না সব থেকে বেশি বেটার। এখন সব বাটা হয়ে গেছে, সব একসাথে মিশ্রণ করে আমি মশলাটি তুলে নিলাম। তুলে নিয়ে এখন কড়াই দিয়ে দিন। কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিন, ওখানে যতটুকু তেল ডিম ভাজতে লাগে আর কি। তেল গরম করার অপেক্ষায় তেলটা একটু ঘুরিয়ে দিন, কারণ দুটা ডিম একটু হয়ে গেছে তো সে লাগে। এখন ডিমগুলো আস্তে আস্তে ছাড়ে দেবো দুটা দুটা করে। একসাথে সব ডিম দিলে আবার তেল ছিটকে পড়ে, আবার ঝামেলা। এই জন্য আস্তে আস্তে দুটা দুটা করে ডিম দিয়ে দিন। আজকে আবহাওয়া খুব একটা ভালো নয়, বাতাস খুব। চুলা তো আবার সাইডে হয়ে আছে, বাঁশের বেড়া দেওয়া আছে, তো সে লাগে ওদিক দিয়ে খুব বাতাস আসছে। সেই জন্য ধোঁয়াও হচ্ছে। তো আস্তে আস্তে ডিম ভাজা হয়ে গেল, প্রায় শেষের পথেই। আর শ্বশুর ফের ডিমটাকে বেশি লাল না করলে আবার খাবে না, সে লাগে আমি ডিমটা বেশি লাল করি। তো ডিম হয়ে গেছে। এখন এই যে এখানে মশলা, আদা জিরে বাটা, পেঁয়াজ রসুন বাটা, আর হলুদ, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এখানে সুন্দর করে মশলাটাকে কষাবো। মশলাটা কষিয়ে যখন তেল বের হয়ে যাবে তখন আমি ডিমগুলাকে ছাড়বো। দেখতে পাচ্ছেন মশলাগুলো কষাচ্ছি সুন্দর করে। হালকা একটু পানি দিয়ে দিন। ক্যামেরাম্যান নাই তো, একা একা ক্যামেরাতে আমি ভিডিও করি। কেমন হয় জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। এখন ভাজা ডিমটা আমি দিয়ে দেবো। মশলাতে তেল বার হয়ে গেছে, এখন এটাকে একটু কষাবো হালকা। এটাকে একটু নাড়াচাড়া দিন, আবার আর একটু নাড়ে দিই, সুন্দর করে কষিয়ে তখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিন হালকা একটু। হয়ে গেছে, রান্না শেষ। কত সুন্দর দুর্দান্ত হয়েছে দেখেন, দেখতে লোভনীয় লাগছে। আপনাদের সবারই দাওয়াত, চলে আসেন দুপুরে খেতে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এখানে ভাত নিয়ে নিয়েছি, এই যে দেখেন ডিম কত সুস্বাদু হয়েছে, দেখতেই মজা লাগছে, খাইতে তো আরো মজা টেস্ট।
অসাধারণ হয়েছে খেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।